টিকিটটা ব্ল্যাক হয়ে গেল। টিকিটটা বিক্রি হয়ে গেছে বলছে। টিকিটটা ব্ল্যাক হয়ে গেল। খলিলুর রহমান আমাকে ঢাল হিসাবে ব্যবহার করেছে করে জেলার সভাপতির পদ চালিয়ে গেছে, ঢাল হিসাবে ব্যবহার করেছে। লোকসভার ভোটে এই গত লোকসভাতে হেরে যেত, ভোটের 7 দিনে আগে এসে আমাকে বললো, হাতে ধরে বললো, ভাই আমি সাগরদিঘিতে হেরে যাচ্ছি, আমি লালগোলাতে হেরে যাচ্ছি ভোটে। 3টা সিন্ডিকেট যে তোলাবাজি করতে চাইছে সেইটা বন্ধ করার জন্য আজকে বিজেপির প্রার্থীকে জিতিয়ে অন্তত মানুষকে খানিকটা স্বস্তি দেওয়া। দু সালে সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন তিনি। তারপর দীর্ঘ 8 বছর কোনো রকম দল পরিবর্তন করেননি, কিন্তু ফের পরিবর্তন করলেন দল। শুভেন্দু অধিকারীর হাত ধরেই তৃণমূলে গিয়েছিলেন তিনি, সেই শুভেন্দু অধিকারীর হাত ধরেই কিন্তু এবার বিজেপিতে এসেছেন নবগ্রামের প্রাক্তন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। আজকে উনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছে প্রথম প্রশ্ন এটাই থাকবে যে তৃণমূল ছেড়ে কেন বিজেপিতে এলেন আপনি হঠাৎ? টিকিট না পাওয়ার কারণে? এটাই কি? আমি জানি যে আমি শেষ পর্যন্ত প্রার্থী হব, আমার আস্থা ছিল পার্টির প্রতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আস্থা ছিল যে দল প্রার্থী করবে আমাকে। কিন্তু দেখা গেল যে আমি 14 তারিখ পর্যন্ত আমার কাছে খবর ছিল, স্বয়ং ডিএম আমাকে ফোন করে বললেন যে আপনার নমিনেশন বহরমপুরে হবে। সেই ডিএম চলে গেছেন যদিও, তাহলে আমি জানি আমি নমিনেশন পাচ্ছি। সেইভাবে আমার প্রস্তুতি যা যা করার সেগুলি করেছি এবং তাতে আমি মানুষের সঙ্গে থেকে যে কাজ করা সেই কাজ করেছি। হঠাৎ করে দেখা গেল সম্ভবত রবিবারের দিন না সোমবারের দিন বোধহয় 14 তারিখ, 16 তারিখে বোধহয় ভোটের দিন ঘোষণা হয়েছে, সম্ভবত 16 তারিখ ঘোষণা হয়েছে। তাতে আমার নাম নাই, অর্থাৎ আমার 2 দিনের মধ্যে নামটা চেঞ্জ হয়ে গেল। এবং এটা চেঞ্জ হওয়ার পেছনে কারণ হচ্ছে যে একেবারে হচ্ছে যে আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সিন্ডিকেট তৈরি করেছে, আইপ্যাকের সিন্ডিকেট, তাতে শুনলাম নাকি এরকম 2 কোটি বা এরকম কিছু বেশি টাকায় টিকিটটা ব্ল্যাক হয়ে গেল। টিকিটটা বিক্রি হয়ে গেছে বলছে। টিকিটটা ব্ল্যাক হয়ে গেল। প্রার্থী যদি আমাকে না করতো দল, ভাবনা ছিল, তাহলে আমি এতদিনের একটা বিধায়ক, 78 সাল থেকে আমি জনপ্রতিনিধি, নির্বাচনে কোনোদিন হারিনি, 3টি নির্বাচনে দাঁড়িয়ে সিপিএম থেকেও জিতেছি, বা তৃণমূলের হয়েও প্রায় 35-36 হাজারের অধিক ভোটে জিতেছি। লোকসভা নির্বাচনেও প্রায় 20-22 হাজার ভোট লিড আছে। তাহলে এমন কি কারণ হলো যে কারণে আমাকে প্রার্থী করলো না? অথচ মদ, মাতাল, চোর, ডাকাত যারা তোলাবাজি করে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে তারা প্রার্থী হলো। এই যে সাগরদিঘিতে বাইরন মডেল, সারাদিন যে মদ খেয়ে থাকে, মানুষের পরিষেবা দেয় না, কেউ তার মতো লোকও প্রার্থী হয়েছে। এরকম অনেকেই হয়েছে, আমি কারো নাম বলে ছোটো করতে চাইছি না। যে 5 কোটি টাকা কন্ট্রাক্টারি করে বছরে লাভ করে, 100 কোটি টাকার কন্ট্রাক্টারি করে, আর হচ্ছে যে লাভ করে আর তার ছিটিয়ে দেয় 2 পয়সা 3 পয়সা ভিক্ষার মতো মানুষকে দিয়ে দানশীল হয়। এরকম বহু ব্যক্তি আছে আমাদের মুর্শিদাবাদ জেলায় যারা দানশীল বলে খ্যাত। কার দিকে তাও আমি এটা যেটা মানুষ জানে, যে এরকম দানশীল ব্যক্তি যারা 100-200 কোটি টাকার কাজ করে, যারা বড় বড় ফার্ম করে, টেন্ডার করে, যারা এমএলএ হয়েছে, এমএলএগিরি করে, রাজনীতির সঙ্গে সম্পর্ক থাকে না, যারা মানুষের পরিষেবা দেয় না, এরকম বহু আছে। মুর্শিদাবাদ জেলায় আছে, অন্য জায়গায় আছে। আমাদের লড়াই হচ্ছে, প্রতিনিয়ত লড়াইয়ের পাশে আমরা থেকেছি। তাহলে হচ্ছে এরকম জায়গায় দাঁড়িয়ে তো আমাদের তো পার্টির আমার চেয়ারম্যান ছিলাম আমি, হঠাৎ করে চেয়ারম্যানে আমার দেখলাম সকালবেলায় অন্যজন চেয়ারম্যান হয়ে গেছে। আমার তাতে কোনো ক্ষোভ হয়নি, বরং আমি আনন্দিত হয়েছিলাম যে এখানে অনেক বিধায়করা আছেন যারা পার্টির সিদ্ধান্ত না মেনে অনাস্থা নেন। পার্টির কথা শুনে সে অনাস্থা ঠেকিয়েছি। খলিলুর রহমান আমাকে ঢাল হিসাবে ব্যবহার করেছে করে জেলার সভাপতির পদ চালিয়ে গেছে, ঢাল হিসাবে ব্যবহার করেছে। আমার ক্ষতি করেছে কতটা আমি বলতে পারবো না, তবে উনি ঢাল হিসাবে আমাকে ব্যবহার করেছেন খলিলুর রহমান
সাগরদিঘি নির্বাচনে ঢাল ব্যবহার করেছেন। লোকসভার ভোটে এই গত লোকসভাতে হেরে যেত, ভোটের 7 দিনে আগে এসে আমাকে বললো, হাতে ধরে বললো, ভাই আমি সাগরদিঘিতে হেরে যাচ্ছি, আমি লালগোলাতে হেরে যাচ্ছি, ভোটে বিভিন্ন জায়গায় হেরে যাচ্ছি, আপনি আমাকে বাঁচান। আমি একেবারে 7 দিনের মাথায় সাগরদিঘির সমস্ত প্রধান সভাপতি, সেই নুরুল শামসুল হুদা, তাদেরকে ডেকে অর্গানাইজ করে আমি ভোট করে দিয়েছি। বিপুল পরিমাণ ভোটে জিতেছে। এবং এটাতে বাইরন মনে করে যে আমার ক্রেডিট, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবে যে বাইরনের ক্রেডিট, এটা মনে করে ও। তার আগের ভোটে আমি 16 সালে আমি তৃণমূলে আসার পর, 16 সালই তো, 18 সালে তৃণমূলে আসার পর 19 সালের লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে যখন খলিলুর রহমান হাবুডুবু খাচ্ছে, সমস্ত এমএলএর একসঙ্গে দাঁড়িয়ে যখন খলিলুর রহমানকে হারাবে, এবং আমার কাছে সুব্রত সাহা এসে বলছে যে আমরা সব এক হয়ে গেছি, শুধু আপনি আমাদের সাথে সাথ দেন আর খড়গ্রামকে নিয়ে আসুন, আমরা খলিলকে হারাবো। আমার বাড়িতে বসে যখন প্রথমবার আমার বাড়িতে এসে বলছে, বললাম আমি তো সবেমাত্র তৃণমূলে এসেছি, আমি পার্টিটা করতে এসেছি, পার্টির আদর মানে পার্টিকে শক্তিশালী করার জন্য এসেছি, তাহলে আমাকে কেন যেতে হবে? না, আমরা সবাই এক হয়েছে, আপনি আসুন। আর আপনি আশিসকে বললেই তো আসবে। খলিলুর রহমান তো প্রিয়পাত্র অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাই জিজ্ঞাসা করলেই হবে। লালগোলা এবং সাগরদিঘি 3000 6000 লোককে গড়ে ডেকে মিটিং করে লালগোলা এবং সাগরদিঘিতে ভোটের লিড পাইয়ে দিয়েছে। ওর সংবর্ধনা সভা, ও প্রেসিডেন্ট হয়েছে, বয়কট করেছে, আমি দাঁড়িয়ে থেকে ওর সংবর্ধনা সফল করেছি। বিজয় সম্মেলনী বয়কট করেছে এমএলএরা, আমি তার সফল করেছি। খলিলুর রহমান তার সাক্ষী, ওকে জিজ্ঞাসা করলেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে পারবে। সরাসরি এত লড়াই করার পরে আমি একটা প্রার্থী করলো না, আমাকে ডেকে যদি বলতো যে আপনার যাকে আপনি করুন, আপনি অনেকদিন আছেন, করুন, কোনো অসুবিধা ছিল না। তাহলে এই যে ব্ল্যাক হয়ে গেল টিকিট, এবং এই যে পার্টি আজকে টিকিট বিক্রি করছে, সিন্ডিকেট বানাচ্ছে, আমরা এটা জানি, সহ্য করেছি, দেখেছি, তবুও ভেবেছি যে ডেভেলপমেন্ট, উন্নয়ন হচ্ছে, করছি, সঙ্গে থাকার চেষ্টা করেছি। আমি ভেবেছিলাম যে আমি আর পার্টি করব না, আমি ডিসিশনও নিয়েছিলাম যে আমি একেবারে হচ্ছে যে আমার বাড়ির পরামর্শ, ফ্যামিলির পরামর্শ, আমার আত্মীয় স্বজনের পরামর্শ, আমি 50 বছর 47 বছর জিতে আছি, আর বা নাই বা করলাম পার্টি, বা আমি থাকবো, চুপচাপ থাকবো, আমি পরিবার নিয়ে থাকবো, বা আমি মানুষের সামাজিক সেবায় নিয়ে থাকবো, কিন্তু সরাসরি কোনো পার্টিতে করবো না, তো সমাজ সেবার সঙ্গে যুক্ত থাকবো যেভাবে করা যায়। কিন্তু আমার কাছে প্রতিদিন মানুষের এত চাপ, প্রতিদিন মানুষের চাপ, 100 200 500 700 লোক, বলে আপনি একটা প্ল্যাটফর্ম নেন, আপনাকে, তাহলে এটা আমরা সহ্য করতে পারছি না, আপনাকে কেন প্রার্থী করলো না, আপনি নির্দল হয়ে দাঁড়ান, আপনি যে কোনো পার্টির হয়ে দাঁড়ান, আমরা এটা মানছি না, আপনাকে প্রার্থী করেনি, আমরা না, আমি আর দাঁড়াবো না, আপনি দাঁড়াবো না। আমাকে মুসলিম সমাজ, হিন্দু সমাজ, সমস্ত ধর্মের মানুষ, আদিবাসীরা চয়েস হয়ে বাড়িতে এসছে, বলে আপনাকে দাঁড়াতে হবে, আমি দাঁড়াবো না, প্রার্থী পদ ঘোষণা হয়ে গেছে সব, আমি দাঁড়াবো না, নির্দল হয়ে তো দাঁড়াবোই না, কোথাও দাঁড়াবো না। আমি চাষির ধান বিক্রি করার চেষ্টা করেছি, আর অনলাইনে এখানে দাঁড়িয়ে ব্লক প্রেসিডেন্ট এবং তার কিছু সাকরেত অনলাইনে সারা রাত ধরে বুক করে, তারা 3টা সিপিসি দখল করে, চাষির ধান বিক্রি হয়নি, তাদের লরি ধান, ডাম্পারে ধান তারা বিক্রি করেছে। আর আরেকজন আছে ওই যে আমাদের শিয়াল মাথায়, তো আপনি তো জানে, মানুষ জানে, টাকা ভাগাভাগি নিয়ে মার্ডার থেকে শুরু করে বহু ঘটনা, মানুষ ভয়ে মুখ খুলতে পারে না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুঁজলে। এইসব নিয়েও আমি মানুষের কনফিডেন্সে নিয়ে আমি ভোটের নির্বাচনে দাঁড়িয়ে, এদের ভাবমূর্তিতে ভোট হয়নি, এদের বিরুদ্ধে মানুষ তো অনাস্থা আছে, আর সেই অনাস্থার সামনে দাঁড়িয়ে আমি মানুষকে কনফিডেন্সে নিই। একটা ফোন ধরানো মানুষের, রাতের বেলায় মদ খেয়ে ঘুমিয়ে পড়ে, কোনো মানুষ কার পরিষেবা, কার হাসপাতাল, কার ডাক্তার, কার কী সমস্যা, কোনো ভদ্রলোক ফোন ধরে না, যারা পার্টির নেতৃত্বে আছে, সবটা আমাকে করতে হয়। এদেরকে নিয়ে আপনি কাজ করতেন কি করে তাহলে? এই কাজ তো আমি একাই। শুভেন্দু অধিকারী আপনাকে বারবার জমি মাফিয়া বলে আখ্যা করেছেন, অ্যাটাক করেছেন শুভেন্দু অধিকারী অনেকবার, যখন আপনি বিরোধীতে ছিলেন। তো
এই শুভেন্দু অধিকারী হাত ধরে আবার বিজেপিতে যাওয়া, তো এই দেখেন, একটা বিষয় হচ্ছে রাজনীতি। আমি যখন তৃণমূলে থেকেছি তখন আমি তৃণমূলের হয়ে সিন্ডিকেট দেখেও আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বলেই মনে করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে জননেত্রী বলে মুখ্যমন্ত্রী হিসেবে তো মেনে নিয়েছি। শুভেন্দু অধিকারী যখন তার হাত ধরে আজকে গোটা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের যতটুকু উত্থান হয়েছে সেটা শুভেন্দু অধিকারীর হাত ধরেই হয়েছে। মুর্শিদাবাদ মালদা, তাই না? তৃণমূলের ছিল না, তৃণমূলের ছিল না। শুভেন্দু অধিকারীর জেলা পরিষদ থেকে পঞ্চায়েত দখল থেকে শুরু করে গোটা পার্টি ভেঙে দেওয়া থেকে শুরু করে, এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর যে বলসেভিক যেদিনে করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা হবে না, শুভেন্দু অধিকারী নেতা থাকবেন। দিদি ভাইপো তার পরিবারের মধ্যে পার্টি থাকবে, বাইরে তিনি দিবেন না, তাই নিয়ে লড়াই হয়েছে। শুভেন্দু অধিকারী এসছেন না এসছেন ওই প্রশ্ন আমি যেতে চাইছি। সব জানি, সব গল্প জানি, সমস্যা জানি, সব জানি আমরা। এখানে দাঁড়িয়ে যে একটা পরিবারতন্ত্র, একটা পরিবারের মধ্যে একটা সিন্ডিকেট বানিয়ে পার্টিটাকে গোটা রাজ্যে আজকে সুব্রত বক্সির মতো লোক প্রেসিডেন্ট, যারা পার্টির প্রথম থেকে আছে, আজকে একটা মিটিংয়ে বসে থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ঢুকে তো সবাইকে দাঁড়িয়ে স্যালুট দিতে হয়। এত বড় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এত বড় নেতা, পৃথিবীর সব জানেন তিনি। এত বড় নেতা, সব জানেন, আইপ্যাকের মাধ্যমে সব উনি জেনে বসে আছেন। ওটা পৃথিবীর সব জানেন, গাঁ জানে, মাটি জানে, জমি জানে, সব জানেন উনি। তো আমরা তবুও তো আমরা জেনেও তো আমরা তো পার্টিতে থেকেছি, পার্টির হয়ে কথা বলতে হয়েছে। তো শুভেন্দু অধিকারী যখন এখানে গেছে তখন শুভেন্দু অধিকারী মাটি পাওয়ার জন্য আমার বিরুদ্ধে বলতে হয়েছে, মাফিয়া বলতে হয়েছে, টাকা দিয়েছি বলতে হয়েছে, অনেক কথা বলতে হয়েছে। আজকে কিভাবে জমি রেকর্ডীয় সম্পত্তি অন্য নামে করে জাল দলিল করে রেকর্ড করে সম্পত্তির মালিক কারা কারা হয়েছে মুর্শিদাবাদ, এই নবগ্রামের মধ্যে, আমার কাছে তার তথ্য আছে। আজকে পার্টি অফিসের জায়গা, পার্টির টাকা তোলার নাম করে, তোলাবাজি করে নিজের নামে জমি সম্পত্তি করেছে, তার কাগজ আমার কাছে আছে, আমার কাছে কাগজ আছে। এটা কি বর্তমানে প্রার্থী? আমি আছে প্রার্থী। আরে প্রার্থী তো 5 বছর প্রধানী করে 4 কোটি টাকার বাড়ি করেছে, একটা ঝুমকা নদীর টাকা 3.5 কোটি টাকা চুরি করেছে। আমাকে জানতে হবে না এগুলো কীটেশ্বরী অঞ্চলের মানুষকে জানিয়ে বলে দেবে। ওর গ্রামে গেলে যে গ্রামে ওর জন্ম, এখন তো গ্রামের মানুষের সাথে কোনো সম্পর্ক নেই, ওই গ্রামের জামানত জব্দ হয়ে যাবে, ওই গ্রামে আর জামানত জব্দ হবে। যে গ্রামে জন্ম, যে গ্রামে বাড়ি ছিল, সেই গ্রামে জামানত জব্দ হবে। ওর ভাই ওকে চোর বলে আজকে 4.5 কোটি 5 কোটি টাকা মাস্টারের উপরে টাকা তুলে নিয়েছে এই প্রার্থী। আর তার ভাগ এই যে ব্লক প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করে এরকম একটা পুতুল প্রার্থী করে আগামী দিন টোটাল নবগ্রামে দাদাগিরি করবে, ভোগ করবে, প্রধান করবে, টাকা তুলবে। তার জন্য দরকার এরকম একটা প্রধান, এরকম একটা লোক ঠিক করতে হবে, তার জন্য ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করেছে, সিন্ডিকেটকে ইনভেস্ট করেছে, টিকিট ব্ল্যাক হয়েছে। ভোটে কে জিতবে কে জিতবে না সেটা পরের ব্যাপার। কত টাকা খরচ করছে এই কেন্দ্রে, মানুষের একটা লোক পাওয়া যায় না। আজকে তৃণমূলকে মিছিলে ডেকে আজকে একটা কৃষক ক্ষেত মজুরকে ও টাকা দিয়ে মিছিলে ডাকতে হচ্ছে, আচ্ছা না? আজকে থ্রেট করছে, কেন থ্রেট করতে হবে? আজকে প্রার্থী জিতার জন্য থ্রেট করছে, বহু মানুষকে থ্রেট করছে, এখানকার পুলিশকে ব্যবহার করে থ্রেট করছে, এখানকার থানার বড় ব্যবহার করে থ্রেট করছে। যে প্রণবকে এখানে প্রার্থী করেছে সেই প্রণব পঞ্চায়েত সমিতির মেম্বার। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়ে দেখো, সে তার পঞ্চায়েত সমিতি কেন্দ্রে জিততে পারেনি, 169টা ভোট ছাপ্পা মেরে জিতাতে হয়েছে। কীটেশ্বরী অঞ্চল প্রধান থাকাকালীন 169টা ভোট ছাপ্পা মেরে জিততে হয়েছে। যে ব্লক প্রেসিডেন্ট পঞ্চায়েত সমিতি দাঁড়িয়েছে তাকে 277টা ভোট ছাপ্পা মেরে জিতাতে হয়েছে। তার পরিবারের যে জেলা পরিষদের মেম্বার হয়েছে তাকে ছাপ্পা মেরে জিতাতে হয়েছে। আজকে 5 গ্রাম পঞ্চায়েতটা ওর ভাবমূর্তির জন্য আজকে কংগ্রেসের দখলে, ওর ভাবমূর্তির জন্য ওর দখলে, কংগ্রেসের দখলে। দিলীপ শাহকে আপনি শেষবার হারিয়েছিলেন এবং দিলীপ শাহ এবার কারোর প্রার্থী। তো এবার আপনি সেনাপতি হয়েছেন, এবার যেহেতু পেছন থেকে দাঁড়িয়ে পুরোটা দেখছেন, যুদ্ধ দেখবেন, কিভাবে নিয়ে যাবেন এবার যুদ্ধটাকে? ব্যাপারটা হচ্ছে যে এখানে বিজেপির একটা সংগঠন আছে, নেতৃত্বরা আছেন, তারা কাজ করছেন। আমার কাজটা হচ্ছে যে এখানে কিছু ভোট আছে, যে ভোটগুলি আজকে ডাইভার্ট করে দিয়ে আজকে তাকে জেতানো, এবং সেটা সম্ভব।
এখানে যতই চেষ্টা করুক সম্ভব, এবং এটাও আমি বলে রাখছি যে এখানে প্রচুর টাকা পয়সা যাই খরচ করুক না কেন, এখানে হচ্ছে নিজের অঞ্চল যেটা, সেই অঞ্চলে 6,000 7,000 করে হারবে নিজের অঞ্চলে। আর এখানে 50-50 ভোট কংগ্রেস, এই সংখ্যালঘু ভোট 50, প্রায় 2-5 হাজার এদিক ওদিক, হিন্দু ভোট প্রায় 50। একটা সংগঠন তো তৃণমূলের আছে, সেই সংগঠন তো তৈরি করেছে, আছে এখানে প্রার্থী আজকে একে ব্যবহার করে নবগ্রাম বিধানসভায় 3টা সিন্ডিকেট যে তোলাবাজি করতে চাইছে সেইটা বন্ধ করার জন্য আজকে বিজেপির প্রার্থীকে জিতিয়ে অন্তত মানুষকে খানিকটা স্বস্তি দেওয়া, মানুষের কিছুটা ভরসার জায়গায় রাখা, অন্তত এই সিন্ডিকেট থেকে বাঁচুক মানুষ। যেখানে দাঁড়িয়ে এত তোলাবাজি, এত চাষির ধান বিক্রি হয় না, রাস্তার মান, সমস্ত ক্ষেত্রে আজকে 2টো রাস্তা বন্ধ হয়ে গেল। একটা রাস্তা যেটা অনন্তপুর থেকে শুরু হয়েছিল রাস্তা, আমি অনুরোধ করে শুরু করালাম, টাকা বলেছে এত লক্ষ টাকা দিতে হবে, রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে কন্ট্রাক্টর। 5 গ্রাম থেকে বরসপুরের রাস্তা আজকে কন্ট্রাক্টরকে টাকা চেয়েছে, বন্ধ করে দিয়েছে রাস্তা। শিবপুরের রাস্তা বন্ধ হয়ে গেছিলো, আমি আবার নিজের দাঁড়িয়ে থেকে কাজটা শুরু করালাম। তো কন্ট্রাক্টররা কাজ করবে না ভবিষ্যতে, সব তোলাবাজির জন্য। আগামী দিনে কানাইবাবুর এই যে সংগঠন, এই সংগঠন বা এই যে তিনি নবগ্রামে দাঁড়িয়ে যে সময় তৃণমূলের বিধায়ক ছিলেন সেই সময় যতগুলি কাজ করেছেন তার উপর ভরসা করে বা তার এই যে সেনাপতিত্বেই কিন্তু আগামী দিনে যে বিজেপি প্রার্থী নবগ্রামের দিলীপ সাহা, উনি কতটা ভরসা পান এবং মানুষ কতটা তার উপর ভরসা পায় সেটাই কিন্তু এখন দেখার বিষয়, এবং চৌঠামে সমস্তটা পরিষ্কার হয়ে যাবে।